অভিষেক চ্যাটার্জির পার্ট 4 শুরু হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা ছবিটা দিয়ে। 21শে জানুয়ারি 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্তরঞ্জন দাস ছিলেন এই ছবির পরিচালক। ইন্দ্রাণী হালদার, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের রিলিজ সজনী আমার সোহাগ 11ই ফেব্রুয়ারি 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দিদি আমার মা 18ই ফেব্রুয়ারি 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সারথী ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, অঞ্জু ঘোষ, সব্যসাচী চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসেও এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি দায়বদ্ধ 2000 সালের 5ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। সুব্রত লাহিড়ী ছিলেন এই ছবির পরিচালক। ইন্দ্রাণী হালদার নায়িকা ছিলেন। বক্স অফিসে দায়বদ্ধ চলেনি, ফ্লপ করেছিল। এর পরে রিলিজড দাবি 2000 সালের 2রা জুন দাবি ছবিটি মুক্তি পেয়েছিল। ইমন কল্যাণ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, ইন্দ্রাণী দত্ত, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আমাদের সংসার 2000 সালের 2রা জুন এই ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। ভিক্টর ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, ফেরদৌস, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে আমাদের সংসার হিট করেছিল। এর পরের রিলিজ শত্রুতা 4 আগস্ট 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়রা ছিলেন। বক্স অফিসে শত্রুতা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অভিষেকের মধুর মিলন 18ই আগস্ট 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তুষার মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের অভিষেকের ছবি পিতা স্বর্গ পিতা ধর্ম 1 সেপ্টেম্বর 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বম্বের অনুপম খের ছিলেন, সঙ্গে শতাব্দী রায় নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি জয় মা দুর্গা 4 অক্টোবর 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শান্তিলাল সোনি ছিলেন এই ছবির পরিচালক। বম্বের অরুণ গোভিল, গজেন্দ্র চৌহান, বাংলার দেবশ্রী রায় ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আপন হলো পর 27 অক্টোবর 2000 সালে এই ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী এই ছবিটির পরিচালক ছিলেন। প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদার, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে আপন হলো পর অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি বাড়িওয়ালি 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, রূপা গাঙ্গুলি, কিরণ খের বম্বের ছিলেন। বক্স অফিসে বাড়িওয়ালি হিট করেছিল। এর পরের ছবি শ্রীমতী ভয়ঙ্করী 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন ব্যানার্জি ছিলেন এই ছবির পরিচালক। চিরঞ্জিত, শতাব্দী রায়, তাপস পাল এই ছবিতে ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি এটাই স্বর্গ 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জি, অনুরাধা রায়রা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের রিলিজ পরিণতি 2001 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সমর দাস ছিলেন এই ছবির পরিচালক। রেশমি ভট্টাচার্য, শকুন্তলা বড়ুয়া, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এরপরে মুক্তি পায় নিশানা 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মিলন ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, বম্বে রনিত রায় ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি বাঙালি বাবু 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন চৌধুরী এই ছবির পরিচালনা করেছিলেন। মিঠুন চক্রবর্তী, রূপা গাঙ্গুলি, রঞ্জিত মল্লিক, তাপস পালরা ছিলেন। বক্স অফিসে বাঙালি বাবু হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মায়ের আঁচল 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পাল, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে মায়ের আঁচল হিট করেছিল। এর পরের ছবি আলো 2003 সালের 28শে নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, কুণাল মিত্র, নয়না দাসরা ছিলেন। বক্স অফিসে আলো হিট করেছিল। এর পরের অভিষেকের ছবি সবুজ সাথী 2003 সালের 20শে জুন ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পালরা ছিলেন। বক্স অফিসে সবুজ সাথী হিট করেছিল। এর পরের ছবি সর্বরী 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পরেশনাথ পাল ছিলেন এই ছবির পরিচালক। পল্লবী চ্যাটার্জি নায়িকা ছিলেন। বক্স অফিসে সর্বরী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি কর্তব্য 28শে নভেম্বর 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিটি পরিচালনা করেছিলেন। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পালরা ছিলেন। বক্স অফিসে কর্তব্য হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অগ্নি 20শে ফেব্রুয়ারি 2004 সালে অগ্নি ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পালরা ছিলেন। বক্স অফিসে অগ্নি হিট করেছিল। এর পরের ছবি কুলি 2004 সালে কুলি ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা এই ছবিটি পরিচালনা করেছিলেন। মিঠুন চক্রবর্তী, মেঘনা নাইডু, দুলাল লাহিড়া ছিলেন। বক্স অফিসে কুলি
অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের রিলিজ অর্জুন আমার নাম 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রবীর নন্দী ছিলেন এই ছবির পরিচালক। সুপ্রিয়া দেবী, সৌমিত্র চ্যাটার্জি, সুকেন দাসরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি রাজমহল 4 নভেম্বর 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, অনু চৌধুরী, রচনা ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে রাজমহল চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি দাদার আদেশ 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, অনু চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে দাদার আদেশ সেমি হিট করেছিল। এর পরের ছবি স্বপ্ন 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, সায়ন্তনী ঘোষ, যিশু সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে স্বপ্ন চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি তপস্যা 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি সকাল সন্ধ্যা 2006 সালের 5ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি ছিলেন। বক্স অফিসে সকাল সন্ধ্যা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে অভিনেত্রী 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শতাব্দী রায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। সঙ্গে তাপস পাল, শতাব্দী রায় ছিলেন। বক্স অফিসে অভিনেত্রী চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে জন্মদাতা 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। রঞ্জিত মল্লিক, বাংলাদেশের রাজ্জাক, যিশু সেনগুপ্ত, রচনা ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে জন্মদাতা অ্যাভারেজ ব্যবসা করেছিল।